আবার যুদ্ধ শুরু হয়ে গেল ইরান ও ইসরায়েলের মধ্যে। রবিবার সন্ধ্যায় ইরান জোরালো মিসাইল ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের উত্তরাঞ্চলে। এই প্রথম ইরান ইসরায়েলের উপর হামলা চালালো তাদের দেশে আগে আক্রমণের কারণে নয়, লেবাননের রাজধানী বেইরুতে ইসরায়েলের বিমান হামলায় নিরীহ মানুষ মারা যাওয়ার কারণে ইরান এই হামলা চালিয়েছে। মানে বিষয়টা আগে বোঝার চেষ্টা করো। এর আগে পর্যন্ত ইরান ইসরায়েল বা আমেরিকার অ্যাসেটের উপর কখন হামলা চালিয়েছে? যখন তাদের দেশে এরা আগে হামলা করেছে, তারপর গিয়ে ইরান আত্মরক্ষার জন্য বা বদলা হিসেবে আক্রমণ করেছে। কিন্তু এই প্রথমবার হিজবুল্লাহর জন্য লেবাননের হয়ে ইরান হামলা চালালো ইসরায়েলের উপর। এর ফলে মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের এই হামলার পর ট্রাম্প তড়িঘড়ি করে নেতানিয়াহুকে ফোন করে বলে যেন ইসরায়েল আবার পাল্টা হামলা না করে ইরানের উপর। মানে ট্রাম্প কোনো মতে চাইছে না যে নতুন করে আবার মহল খারাপ হোক। এমনিতেই তো হরমুজের দলদলে ফেঁসে আছে আমেরিকা, কিন্তু যুদ্ধবাজ নেতানিয়াহু তো ট্রাম্পকেও পাত্তা দেয় না। তারাও আজ ভোর রাতে ইরানের কিছু অঞ্চলে হাওয়াই হামলা চালায়। ট্রাম্প আবার তড়িঘড়ি ঘোষণা করে ইরানের উপর ইসরায়েলের এই পাল্টা হামলায় আমেরিকা জড়িত নেই, অর্থাৎ আমেরিকা পাশ কাটাতে চাইছে। তবে যাই হোক, ইরান ও ইসরায়েলের মধ্যে লেবাননকে নিয়ে যে যুদ্ধ শুরু হয়ে গেছে, এখন দেখার কোথায় গিয়ে তা থামে। কারণ ইরান এই প্রথমবার গায়ের খোলস ছাড়িয়ে ভয়ে ডরহীনভাবে অন্য দেশের জন্য সরাসরি অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স হিজবুল্লাহর জন্য ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ালো। এত বড় সাহস কিন্তু ইরান গাজার উপর হামলা হওয়ার সময়ও দেখায়নি। গাজা শেষ হয়ে গেছে চোখের সামনে, তবু ইরান আগ বাড়িয়ে ইসরায়েলের উপর হামলা করেনি। এখন কি এমন শক্তি পেয়ে গেল ইরান, যার বলে হিজবুল্লাহর উপর লেবাননের উপর হামলা চালানোর জন্য ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ালো? সারা বিশ্বের মানুষ ইরানের এই উদ্যোগে অবাক।